পরক্রিয়া কোনো ভুল নয়, জেনে বুঝে করা প্রতারণা। বেশিরভাগ বিবাহিত সম্পর্ক, সাজানো সংসার নষ্ট হয়ে যায় পরক্রিয়া নামক ব্যাধির কারণে। এটা কোনো ভুলের নাম নয়, এটা জেনে বুঝে করা প্রতারণা। যে প্রতারণা অজুহাতের চাদরে মোড়া থাকে। শুধুমাত্র প্রত্যক্ষভাবে সম্পর্কে জড়ালেই তাকে পরক্রিয়া বলে না। স্বামী বা স্ত্রী অগোচরে অন্য কোনো পুরুষ বা মহিলার সাথে ইনবক্সে কথা বলাটাও এক প্রকারের পরক্রিয়া। এটাকে আপনারা বলতে পারেন ডিজিটাল পরক্রিয়া, যার প্রভাবে ডিভোর্সের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর এই পরক্রিয়া করার পেছনে মানুষ অদ্ভুত অদ্ভুত অজুহাত দেয়। আমার স্ত্রী সুন্দর নয়, ওর প্রতি আমার টান ও রুচি কাজ করে না, পরিবার থেকে বিয়ে দিয়েছে জোর করে। আমার স্ত্রী আমাকে বোঝে না, ওর সাথে আমার থাকা যায় না। আমার স্ত্রী আমাকে মানসিক যন্ত্রণা দেয়। আমার স্ত্রী স্মার্ট নয়, সেজেগুজে সবসময় থাকে না। অথবা অনেক পুরুষ স্ত্রীকে মিথ্যে অপবাদ দেয়। আর এই ক্ষেত্রে স্ত্রীরা অজুহাত দেয়, আমার স্বামী আমাকে সময় দেয় না, আমি সন্তুষ্ট না, আমাকে ভালোবাসে না, আমাদের বয়সের মিল নেই, আমাদের মনের কোনো মিল নেই, আমার স্বামী দেখতে ভালো নয়, আমার স্বামীর ব্যবহার ভালো নয়, আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু বিশ্বাস করুন, এগুলো সব অজুহাত। বিয়ের প্রথম ওই স্ত্রী বা স্বামীকে নিয়ে দুজনে দুজনে কতই ঘুরেছেন, কতই স্বপ্নের জাল বুনেছেন, দুজন দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখেছেন। বিয়ের প্রথম সময়টা কিভাবে হাসি আনন্দে কেটে গেছে সেটা হয়তো অনেকের মনেও নেই। বিয়ের প্রথম কাটানো সময়গুলো অনেকেই হয়তো সারা জীবনে ভুলতে পারবেন না। কিন্তু যখনই দুজনের মাঝে একটা বাচ্চা এলো অথবা বেশ কিছুটা সময় কেটে গেল, দুজন দুজনের সাথে এখন আর সেই জীবনসঙ্গীকে আপনার ভালো লাগছে না। আমরা হয়তো একটা কথা ভুলে যাই, সম্পর্ক কোনো পোশাক নয় যে পুরনো হয়ে গেছে বলে সেটা ভালো লাগছে না। সম্পর্ক হলো একটা দায়িত্ব, একটা মায়ার বন্ধন। আর এর থেকেও ভয়ঙ্কর হচ্ছে স্ত্রী বা স্বামীর সাথে বাস্তবে মধুর সম্পর্ক বজায় রেখে গোপনে তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কে জড়ানো। যে মানুষটা আপনাকে ভালোবেসে বিশ্বাস করে তার জীবনটা আপনার নামে করে দিয়েছে, যে তার পুরো জীবন, যে তার স্বপ্ন আশাগুলো আপনার সাথে মিশিয়ে দিয়েছে, আপনি কসাইয়ের মতো গোপনে তার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছেন, তার সাজানো স্বপ্নগুলো নষ্ট করছেন। তাই একটা কথা মনে রাখবেন, বিবেক আর চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষগুলো আর কখনো মানুষ থাকে না। মানুষগুলো নর্দমার কীটে পরিণত হয়। মানুষ কথা দেয় শুধুমাত্র ক্ষণিকের মুহূর্তটাকে সুন্দর করার জন্য, তারপর নিজের স্বার্থ বুঝে মিথ্যে অপবাদ আর অজুহাত দিয়ে চলে যায়। কে রাখে কার খোঁজ? নতুনকে পেলে সবাই নিখোঁজ। তাই জীবনে নিজের জন্য বাঁচো, নিজেকে অবশ্যই ভালোবাসো। কারণ চোখের সামনে যা কিছু দেখছো সবটাই স্বার্থ আর প্রয়োজন। এই শহরটা সুন্দর হলেও এই শহরের মানুষগুলো মোটেও সুন্দর নয়। জীবনটা আসলে তার সাথেই কাটানো উচিত যার চেহারার থেকে মনটা অনেক বেশি সুন্দর। জীবনে যা কিছুই হয়ে যাক না কেন, জীবনে যত সমস্যাই আসুক না কেন, সে যেন সুখে দুঃখে মৃত্যুর আগে পর্যন্ত পাশে থাকে। একটা কথা কি জানো তো, পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে কখনোই লড়াই করা যায় না। ভাগ্য একটা আজব জিনিস, কাউকে হয়তো সবকিছু দেয়, আবার কারোর থেকে সবকিছু কেড়ে নেয়। সময়টা তাকেই দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে। একটা কথা কি জানো তো, কল্পনা কখনো নিষ্ঠুর হয় না, নিষ্ঠুর হয় আসলে বাস্তবতা। প্রথম দিনের মতো যত্ন করে রাখতে পারলে আমাদের প্রত্যেকটা সম্পর্কই অনেক সুন্দর থাকত। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। বিচার অবশ্যই হবে, অপেক্ষা শুধু সময়ের।
পৃথিবীটা এখন মিথ্যে মায়াতে ভরা, তাই এই পৃথিবীর মানুষগুলো একমাত্র অভিনয়ে সেরা। মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসেবে সেই মানুষটা ততই সুন্দর। ভালোবাসলে যে কাউকে ছেড়ে আসা যায়, কিন্তু মায়ায় পড়লে তাকে ছাড়া তো দূরের কথা, মৃত্যুর আগে পর্যন্ত তাকে ভোলা যায় না। এই নিষ্ঠুর সমাজে প্রিয় বলতে কিছুই নেই। সব কিছুটাই প্রয়োজনের ওপর নির্ভর করে। প্রয়োজনে না আসলে কিংবা প্রয়োজন ফুরিয়ে গেলে খুব কাছের মানুষদের কাছ থেকেও অবহেলিত হতে হয়। গলার আওয়াজ শুনেই যে বুঝে ফেলে আপনি ভালো আছেন কিনা, আপনি সুখে আছেন নাকি দুঃখে আছেন, সেই মানুষটাই হলো আপনার সত্যিকারের প্রিয় মানুষ। একটা কথা কি জানো তো, মানুষের থেকে প্রকৃতি অনেক সুন্দর। কারণ মানুষ মানুষকে ঠকায়, কিন্তু প্রকৃতি মানুষকে কখনো ঠকায় না। জীবনের প্রতিটা দিনই অনেকটা ঝরা পাতার মতো, যা আর জীবনে কখনো ফিরে আসে না।